আসসালামু আলাইকুম। তো এখন আবার আসলাম আমরা মালগা হারিয়াকোণে। তো এখানে একটা ছেলের নাম মুক্তারুল। তো মুক্তারুলের দুটা কিডনি একবারে ড্যামেজ। তো মুক্তারুল এখানে আমাদের মাঝে উপস্থিত নেই, তিনি ঢাকায় চিকিৎসারত আছেন। তো এই বিষয়টা আমাদের ঠাকুরগাঁ জেলা প্রবাসী সংগঠনের বা সংগঠনকে কেউ হয়তোবা আবেদন করেছিলেন যে কিছু সহযোগিতা করার জন্য। সেই সুবাদে কিন্তু ঠাকুরগাঁ জেলা প্রবাসী সংগঠন তারা তাদের সংগঠনের পক্ষ থেকে 5,000 টাকা দিয়েছেন মুক্তারুলের চিকিৎসার জন্য। যাই হোক, যতটুকু হয়। তো এই 5,000 টাকা এই আমাদের প্রবাসী ঠাকুরগাঁ জেলা প্রবাসী সংগঠনের সভাপতি সোহেল রানার বাবা আছেন, তিনি 5,000 টাকা পরবর্তী নিষ্ঠা আরো দিবে। মুক্তারুলের যে গার্জেন আছে তার বাবা, তার হাতে তুলে দিবেন। আপনি টাকাটা তুলে দেন। তো এটা আপনার প্রবাসী সংগঠনে, আমাদের ঠাকুরগাঁ জেলা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে 5,000 টাকা আপনাকে দেওয়া হইল। তো আমরা দোয়া করব যেন মুক্তারুল সুচিকিৎসা নিয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। এবং ঠাকুরগাঁ প্রবাসী সংগঠন, ঠাকুরগাঁ জেলা প্রবাসী সংগঠন তারা আমাকে জানিয়েছেন যে পরবর্তীতে যদি আরও চিকিৎসা খাতে কিছু দেওয়ার প্রয়োজন হয় তো আমরা দিব। তো আপনি আমাদের প্রবাসী সংগঠনে যারা এই যে ছেলেগুলা বিদেশে কর্মরত আছেন পরিবার পরিজন ছেড়ে, তারা কিন্তু আপনাদের মাঝে এই যে অসহায়ত্ব মানুষের মাঝে যে দান সদকাগুলো করতেছেন, তাদের জন্য আপনি একটু কিছু বলবেন প্লিজ। বলেন। তার জন্য দোয়া করবো ইনশাল্লাহ, সবাই যাতে ভালো থাকে, সবাই দোয়া করবো। হ্যাঁ, বেশি বেশি মানুষের সেবা করতে পারে। টাকাটা নেন। তো এখান থেকেই তো চাচা আপনি কিছু বলবেন নাকি? আসসালামু আলাইকুম। আসলে আমাদের এখানে কোনো আসার কথা ছিল না। আপনাদের এই মসজিদের খতিব আমাদের তৈয়ব চাচা আমাদেরকে বারবার ফোন করে, ঠাকুরগাঁ জেলা প্রবাসী সংগঠনের সভাপতির আমি বাবা, আসলে এই পোটোপাড়া 5,000 টাকা দিয়ে আসলাম, এখানেও 5,000 টাকা। পরবর্তী যদি নেক্সটে আরও টাকা পয়সা লাগে, পরবর্তী নেক্সটে আরও টাকা পয়সা দিবে। তবে সবাই যারা বিদেশে আছে প্রবাসীদের জন্য আপনারা দোয়া করবেন। আসলে অল্প সময়ের মধ্যে অনলাইন মাধ্যমে অল্প সময়ের মধ্যে মিটিং টিটিং করে এই বাংলাদেশের জন্য, আসলে হতদরিদ্রের জন্য, গরিব দুঃখীর পাশে আগা আসছে, যেন সামনে পরে আরও বেশি করে আগা আসে এই বলে ওদের জন্য সবাই মিলে দোয়া করবেন যেন তারা সুস্থ থাকে, আল্লাহ পাক যেন ভালো রাখে, আর এই রুগী যেন এই টাকা দিয়ে আল্লাহ তাআলা যেন সেবা দান করে। ধন্যবাদ চাচাকে মূল্যবান কথাগুলো বলার জন্য। আসলে একটা বাসায় একটা রোগী থাকলে আসলে সবাই রোগী হয়ে যায়, এবং এই বিপদের সময় 10 টাকা কিন্তু অনেক টাকা। তো আপনারা কিন্তু সাহায্য সহযোগিতায় গিয়ে আসতে পারেন। তো আমরা প্রত্যেকটা কিন্তু গ্রাম মহল্লা আছে, তো আমরা যদি এই পার্শ্ববর্তীগুলো আগে আসি তো অনেকটা কিন্তু রোগী আগিয়ে যায় এবং সুচিকিৎসা পায়। তো আমি বলে আজকে এখানে শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম।